আমরা সকালে এই পিসিটাতে একটা প্রিন্টার সেট আপ দিতে গেছি, বাট প্রিন্টারটা কোনোভাবেই সেট আপ হয় কিন্তু কোনোভাবেই প্রিন্ট হয় না। তো এর কারণটা খুঁজতে গিয়ে আমরা বহুবার এটার মধ্যে প্রিন্টারটা সেট আপ করছি, কেবল চেঞ্জ করছি, তারপরে লাস্ট পর্যন্ত গিয়ে আমরা পিসি চেঞ্জ করে আমরা প্রিন্টারটা অন্য পিসিতে সেট আপ করে প্রিন্ট হয়, একই সফটওয়্যার একই সব কিছু প্রিন্ট হয়, বাট এই পিসিতে প্রিন্ট হয় না। তো এর কারণ খুঁজতে গিয়ে আমরা এখন যে বুঝলাম যে এটার মধ্যে নতুন করে এসএসডিতে উইন্ডোজ দিতে আনছি। দেখেন উইন্ডোজটা দিতে আনার পরে এখন কি হয়েছে, এটা 29% আইসা আটকা আছে। ওকে, তো আটকায় আছে। তো সম্ভবত এই এসএসডিতে প্রবলেমের কারণে সফটওয়্যারটা ঠিকই ইনস্টল হয়, কিন্তু প্রিন্টারের সাথে যে কমিউনিকেশনটা সেই কমিউনিকেশনটা হয় না। তো এখন এই এসএসডিটা আমি চেঞ্জ করে তারপরে এটার মধ্যে উইন্ডোজ দিব এবং দেখব প্রিন্টারটা সেট আপ হয় কি না। তো আমরা এসএসডি চেঞ্জ করে এখন আবার যে এসএসডিটাতে প্রবলেম করতেছিল সেই এসএসডিটা চেঞ্জ করে এখন আমরা আরেকটি এসএসডি ইউজ করতেছি এবং দেখেন এখন এসএসডিতে উইন্ডোজটা হয়ে যাচ্ছে। ওকে, তো উইন্ডোজটা কমপ্লিট করে আমরা দেখব যে আমাদের প্রিন্টারটা সেট আপ হয় কি না, তাহলে বুঝতে পারবো যে আসলেই আমাদের এসএসডিতে প্রবলেম থাকার কারণে উইন্ডোজটা ঝামেলা করতেছিল। তারপরেও যদি আমাদের প্রিন্টারটা কাজ না করে সেক্ষেত্রে আমাদের অপারেটিং সিস্টেমটাই চেঞ্জ করতে হবে, আর অপারেটিং সিস্টেমের মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে। তো দেখেন এখন যখন আমরা অপারেটিং সিস্টেমটা চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে এখন কিন্তু আমাদের প্রিন্টারের প্রবলেমটা সলভ হয়েছে এবং প্রিন্ট হচ্ছে। তো এখন আমি প্রিন্ট দিচ্ছি, দেখি দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, প্রিন্ট বের হয়ে গেছে। তো এটাই ছিল আসলে প্রবলেম। তো অনেক ঘাটাঘাটির পরে আমরা এর অপারেটিং সিস্টেম চেঞ্জ করছি, প্লাস এর ড্রাইভার আমি যেটা ডাউনলোড করছিলাম সেটা বাদ দিয়া আরেকটা নতুন করে ড্রাইভার ডাউনলোড করছি। তো এক্ষেত্রে আমাদের প্রিন্টারেও কোনো প্রবলেম নাই, তারপর হচ্ছে আমাদের কেবলেও কোনো প্রবলেম নাই, আমাদের মেশিনেও কোনো প্রবলেম নাই, আমাদের এসএসডিতে কোনো প্রবলেম ছিল না। এটা এসএসডিতে কোনো প্রবলেম ছিল না। তারপর আমরা এসএসডি 128-এর বদলে 256 দিছি। তো এখন মোটামুটি কি আমাদের ফুললি প্রবলেম সলভ। ধন্যবাদ।